নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নায় স্বাগত। আজকে বানাবো আমি কচুর শাক। এই যে 20 টাকার কচুর শাক কিনে এনেছি। আমাদের এখানে তেমনিতে পাওয়া যায় না, কিনে আনতে হয়, তাই আমি কিনে আনেছি। দেখেন আমি কচু শাকটা কেটে নিচ্ছি। কেটে দেবো না, সব দিয়ে দেবো। দেখে নিন কতগুলো কচুগুলো কেটে নিচ্ছি। এই যে বসিয়ে দিয়েছি সিদ্ধ, এটার মধ্যে আস্তে আস্তে এটা নেমে যাবে। অল্প নুন দিয়েছি, দিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো। কিছু দিয়ে ঢাকা দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, নিচে নেমে যাবে। আমি একে একে ক্যামেরা ধরছি, কেন ক্যামেরা ধরার কাউকে পাচ্ছি না, একা একা ক্যামেরা ধরতে হচ্ছে। একটু অসুবিধা হবে, আপনারা একটু ক্ষমা করবেন আমাকে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অবশ্যই। এই যে সিদ্ধ বসিয়েছি, গেছিলাম এই ডাকনাটা আনতে, এখন ডাকনাটা এনে গেছি। এই যে ডেকে দিলাম, চট করে মজে যাবে। এই যে কচু শাকে দেবো ছোলা, ভেজে দেবো, শুকনো কলা ভেজে ভিজিয়ে রাখবো। কেন কারেন্ট চলে গেছে, দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। কারেন্ট থাকলে তো আলো হতো, কিন্তু কারেন্ট তো চলে গেল, কী করবো, কারেন্ট নেই। আর এই যে কচুগুলো বসিয়েছি, সিদ্ধ হয়ে এসছে। অল্প একটু সিদ্ধ দিতে হবে, আর একটু হলেই হয়ে যাবে। সুন্দর একদম মজে গেছে। এই যে দেখেন কচুগুলো খুব সুন্দর মজে গেছে। এই যে দেখুন, আর এই যে চানাগুলো ভাজবো, ভেজে ভিজিয়ে রাখবো। অল্প লবণ দিয়ে দিব, তো সুন্দর ভাজা হবে। লবণ দিয়ে চানা ছোলাগুলো ভাজলে পরে খুব সুন্দর হয়, তাই অল্প লবণ দিয়ে দিলাম। দেখুন ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে, যে ফেটে ফেটে গেছে, তার মানে হয়ে গেছে, অনেকগুলো ফেটে গেছে। এই যে ফেটে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, ভিজিয়ে রাখবো। সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে জলটা ফেলে দেব, ফেলে বসিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিওটা। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে দিয়ে দিলাম সরষের তেল, দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখন দিয়ে দেবো জিরা ফোড়নে, আমি দেবো কচুর শাকের জিরা। এই যে দিয়ে দিলাম জিরা ফোড়নে, এই যে দিলাম জিরা আস্তা। আর এই যে জিরে, ধনে আর হলুদ, এই মশলাটা দেবো, না শুধু শুধু কচুটা কীরকম হবে খেতে, তাই অল্প দেবো। এই যে দিয়ে দিলাম, দেবো অল্প চিনি, দিয়ে দিলাম চিনি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কচুগুলো সিদ্ধ করা। হবে ভেজে দিলে সুন্দর একটা গন্ধ আসে, ওই জন্য ভেজে দিতে হয়। অনেকে কাঁচা দিয়ে দেয়, কিন্তু কাঁচা দিলে ভালো হবে না, দিতে হবে ভেজে। দিয়ে দেবো নুন, আগে অল্প দিয়েছি, তাই এখন অল্প কম দেবো, হয়ে যাবে। নুন দিয়ে নেড়ে ছেড়ে দেবো, যাতে সব জায়গায় লেগে যায় আর ভালো করে মজে যায়। মজে তো গেছেই অলরেডি, আরও অল্প একদম মাখো মাখো হবে। আর ছোলাগুলো যে দিয়েছি এগুলো একটু নরম হবে। লাস্টে নামানোর আগে দেবো লেবু, আর দেবো অল্প ঘি ছড়িয়ে দেবো। দিয়ে রান্না করলে খেয়ে দেখবেন কচু শাকটা কীরকম লাগে। কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন যে কীরকম লাগে রান্না করে খেয়ে। তারপরে দেখুন কচুর শাকের কালারটা দেখুন কি সুন্দর, সবুজ, সবুজের মধ্যে দানা 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 ছোলাগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন দানা দানা দেখা যাচ্ছে।